হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে তোমরা মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবে। মাধ্যমিক 2024-এর রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে চলেছে, তো তোমরা কিভাবে দেখবে মাধ্যমিকের রেজাল্ট, সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো। তুমি এসএমএসের মাধ্যমেও দেখতে পারো, তুমি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে দেখতে পারো। চলো দেখে নিই কীভাবে দেখবে। দেখো, তুমি ওয়েবসাইটের দ্বারা যদি দেখো তাহলে ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট এখানে আমি দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটগুলো দিয়ে দেবো। এন্টার ইয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ টু ভিউ রেজাল্ট, এই wbresult.nic.in-এও তুমি দেখতে পারো, বা wbbac.wb.gov.in-এও তুমি দেখতে পারো। সেখানে তুমি ফাইন্ড দ্য রেজাল্ট লিঙ্ক ইন দ্য নোটিফিকেশান সেকশন, একদম তোমার যে নোটিফিকেশান সেকশন আছে সেখানেই দেখবে একটি ব্লিঙ্ক করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট হিসেবে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি ডাউনলোড মার্কশিট এবং ভিউ, তুমি তোমার মার্কশিট দেখতে পারো এবং গ্রেড দেখতে পারো এবং তুমি তোমার মার্কশিটটাকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে আছে হলো তোমার একটা অপশন চেক রেজাল্ট বাই এসএমএস। তুমি স্টেপ 1 এসএমএসে যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে এসএমএস করতে হবে WB10 এভাবে লিখে, তারপরে তোমার যে রোল নম্বর রয়েছে এডমিট কার্ড থেকে সেটি লিখবে এবং পাঠিয়ে দেবে 56070 নম্বর, নয়তো 56263 এই নম্বরে। তারপর তুমি রিসিভ ইউর রেজাল্ট ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে তুমি তোমার ফোনের মাধ্যমে ফোনে এসএমএস আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তার মাধ্যমে তুমি দেখতে পারবে তোমার রেজাল্টটি। গ্রেডিং সিস্টেম কী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের এক্সামের মধ্যে, 90 থেকে 100-এর মধ্যে হলো আউটস্ট্যান্ডিং ডবল এ, এবং 80 থেকে 89-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে কোনো সাবজেক্টে তাহলে তুমি হবে হলো A+ এক্সিলেন্ট, এবং তোমার যদি কোনো সাবজেক্টে যদি তুমি 60 থেকে 79-এর মধ্যে পাও তাহলে তোমার গ্রেড হবে A, এবং 45 থেকে 59 হলে তোমার গ্রেড হবে B+, আর 35 থেকে 44 হলে তোমার গ্রেড হবে B যেটা, আর তারপরে 25 থেকে 34 হলে তোমার গ্রেড হবে C, আর 25-এর বিলো যদি হও ডিসকোয়ালিফাই হয়ে যাবে, সেটা D গ্রেড। তারপরে দেখো রিকোয়েস্টিং রিকাউন্ট, মানে তোমাদের যদি এরকম মার্কস পাও যেটার থেকে তুমি সন্তুষ্ট নাও তাহলে তুমি PPR করতে পারো, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং PPS পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এগুলো তুমি করতে পারো। এগুলোর দ্বারা তুমি তোমার খাতাটাকে আবার রিভিউ করতে পারো বা স্ক্রুটিনি করতে পারো। এগুলো নিয়ে ফুল ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে, কীভাবে রিভিউ স্ক্রুটিনি করতে হবে, কী প্রসেসে করতে হবে, কত টাকা লাগবে, সব কিছু। তারপরে দেখো স্টে ইনফরমেশন, তুমি ইনফরমেশন পাওয়ার জন্য কী করবে, ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য তুমি অনলাইন পোর্টাল যে WBBAC রয়েছে ওয়েবসাইট, সেখানে তুমি চোখ রাখতে পারো, এবং তার সঙ্গে SMS সার্ভিস তুমি যেখানে তুমি নম্বর দিয়ে ক্লিক করে তুমি দেখবে, সেখানেও তুমি ইনফরমেশান পেয়ে যাবে। এবং সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে আমাদের এই চ্যানেল থেকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ফার্দার যতগুলো আপডেট রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের যে রেজাল্ট নিয়ে, বা তারপরে PPR PPS রিভিউ স্কুটিনি এবং অন্যান্য যে ক্লাস 11-12 সব কিছু স্টাডি রিলেটেড ভিডিও আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, তোমার রেজাল্ট ভালো হোক।